রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল মৌদিতা। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছে, ভালো আছে। আমরা খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সহজে একটি সুন্দর ও ট্রেন্ডিং কটন ড্রেস স্টিচিং করতে হয়। এই ডিজাইনটি বর্তমানে খুবই জনপ্রিয় এবং পরতে যেমন আরামদায়ক, দেখতে তেমনই আকর্ষণীয়। তোমরা যদি সেলাই শেখার কাজ শুরু করে থাকো তাহলে এই ভিডিও দেখে সহজেই ড্রেসটি তৈরি করে নিতে পারবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমি ফার্স্টেই এখানে বানিয়ে নিচ্ছি বোটনেক, যেটার ডিজাইন অলরেডি আমি কমপ্লিট করে নিয়েছি এবং যেটা লাইনিং ছিল সেটা কাটিং করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো সেটাই এবার কীভাবে স্টিচ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে মেন ফেব্রিকের ফ্রন্ট পার্টে মানে সামনের দিকের অংশে আমি কিন্তু লাইনিংটা বসিয়ে নিয়েছি এবং পিন দিয়ে সুন্দর করে অ্যাটাচ করেও নিয়েছি। এবারে ওই মার্কিং বরাবর কিন্তু আমি সেলাই করে নেব। তোমাদের খেয়াল রাখতে হবে মার্কিংটা থেকে যখন সেলাইটা করবে তখন যেন এলোমেলো না হয়ে যায়, কারণ কি এলোমেলো হয়ে গেলে ফিনিশিংটা বা ডিজাইন যেটা করছো সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর লাইনিংটা আমার ডান দিকে ঘুরিয়ে তার উপর থেকে চাপ সেলাই দিয়ে দিলাম। তারপর লাইনিংটা ভেতরের দিকে করে দিলাম এবং একদম সুন্দর করে একটা সেলাই করে দিলাম মেন ফেব্রিকের ওপর থেকে। তো বোটনেকের কাজটা আমার অলরেডি কমপ্লিট। এবার আমি কিন্তু 4-5টা সেলাই করে নিচ্ছি, অর্থাৎ শোল্ডার থেকে আর্মহোল থেকে সাইড, কোমর সমস্তটা কিন্তু আমি পরপর সেলাই করে নেব, যেহেতু এটা লাইনিংয়ে যে বসিয়েছি লাইনিংয়ের সাথে অ্যাটাচ করতে হবে সেজন্য। তো দেখো মোটামুটি আমার 4-5টা সেলাই করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর এইটুখানি বাকি। তো এই যে হয়ে গেল। তো ব্যাক পার্টটা তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, শুধু আর একটুখানি কাজ বাকি আছে, যেটা আমি এখানে টাক্স পয়েন্টগুলো দিয়ে দিচ্ছি। সাইড থেকে 3.5 ইঞ্চ এবং ওপর নিচ থেকে 4.5 ইঞ্চ। তো দেওয়ার পরে দেখো আমি কিন্তু মার্কিংটা করে নিলাম। তো মার্কটা করে নেওয়ার পর এবার কিন্তু আমি সেলাইটা করব। তো সেলাই করাও হয়ে গেছে। তো এই হচ্ছে আমার ড্রেসের ব্যাক পার্টের ফাইনাল লুক। তো কেমন লেগেছে বোট নেকের ওপরে এটা তোমরা অবশ্যই জানিও। খুব সহজে আমি তোমাদেরকে বোট নেকটা করে দেখালাম। তো চলো এবারে ফ্রন্ট পার্টের কাজে চলে এসেছি, আর এখানে ফ্রন্ট পার্টের জন্য লাইনিং এবং মেন ফেব্রিক দুটোই রেখে নিয়েছি। আর এখানে দেখো আমি মার্কিংগুলো করে নিচ্ছি, মানে যেগুলো শোল্ডারের বা নেক লাইনের যে মার্কিংগুলো হবে সেগুলো আমি করে নিচ্ছি এক একটা করে। আর এবারে দেখো আমি কিন্তু মেন ফেব্রিকের ভেতরের দিকে আমি লাইনিংটা সেট করে নিচ্ছি। তো আগে আমি পুরো 4-5টা সেলাই করে দেব, কারণ নেকলাইনে মানে সামনে ফ্রন্ট পাশের যে নেকলাইনটা হবে সেখানে একটু ডিজাইন করব অন্য ফেব্রিক দিয়ে, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো ফার্স্টেই ইন্ট্রোতে। তো সেখানেই সে ডিজাইনটা করার জন্য আমি কি করছি সেটা তোমাদেরকে দেখতে হবে। আর ওরকম ডিজাইন যদি তোমরা বানাতে চাও তাহলে অবশ্যই কিন্তু নিজেরা বানিয়েও নিতে পারো। আর এখানে দেখো আমি 4-5টা আগে সেলাই করে নিচ্ছি। তো তারপরে আমি কাজটা শুরু করব ফ্রন্ট পার্টের ওপর। তো এই যে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে চলো ডিজাইনটার জন্য আমি কাজ শুরু করে দিয়েছি। এবার মিডিল পোর্শন বরাবর একটা দাগ দিয়ে নিলাম। এখানে আমি আরও একটা এক্সট্রা লাইনিং নিয়ে নিয়েছি, যেটার উপর আমি কাজ করব। আর এখানে দেখো আমি এখানে শোল্ডারের যে মাপটা ছিল প্লাস নেক লাইনের পুরোটা আমি দিয়ে নিচ্ছি, আর লাইনিংয়ের ওপরেও কিন্তু সেটা দিয়ে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ এখানে। আর এরপরে কিন্তু আমি ডিজাইনটা করব। তো এখানে দেখো ওপর থেকে আমি 11.5 ইঞ্চে একটা দাগ দিলাম এবং একটা বক্স তৈরি করে নিলাম। এবার কিন্তু আমি এই যে ডিজাইনটা দিয়ে নিচ্ছি, এটা কিন্তু একটু পান পাতার শেপ রয়েছে। তো তারপরে কিন্তু আমি মেন ডিজাইনটা করব। এই যে ডিজাইনটা দুই সাইডে আমি করে নিয়েছি। এবারে দেখো এই কাপড়টা আমি নিয়ে নিয়েছি, যেটার ওপর আমি ডিজাইনটা করব। তো এবারে কাপড়টা নেওয়ার পরে কিন্তু আমি লাইনিংটা সেই কাপড়ের উপর রেখে দিলাম। এবার তোমাদের যতটা প্রয়োজন কাপড় লাগবে ততটাই নিয়ে নিও। আর রেখে দেওয়ার পর কিন্তু আমি এবার পিনটা সেট করে নিচ্ছি, তারপর আমি সেলাইটা করব। আর এক্সট্রা যে কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু আমি এক একটা করে কেটে দিলাম। আর এই যে মার্কিংটা করেছিলাম না, সেই মার্কিং বরাবরই কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। আর লাইনিংটা কিন্তু ভেতরের সাইডেই আছে, মানে কাপড়ের ভেতরের দিকটাতে লাইনিং আছে, বাইরের দিকটাতে নেই। কারণ কি আমি একেবারে ভেতরের দিক থেকেই সেলাই করছি, তো তার জন্য।
আর এরপর এক্সট্রা অংশগুলো কাটিং করে বাদ দিয়ে দিলাম। এবারে দেখো আমি এই যে সামনের অংশটা উল্টে নিয়েছি। এবারে এইখানে মাঝখান বরাবর আমি ছোট্ট করে একটি কাট করে দিলাম, যাতে মানে এই যে টপের মাঝখান বরাবর কিন্তু আমি বসাতে পারি সেজন্যই। আর এই যে দেখো আমি বসিয়েও দিয়েছি। এবারে আমি সেলাই করব। তার আগে আমি পিন দিয়ে সেট করে নিই, কারণ কি সেলাই করতে গেলে কাপড় যদি এলোমেলো হয়ে যায় বা এঁকে বেঁকে যায় তখন পুরো আমার ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে, তখন আবার অনেক ঝামেলা রয়েছে। আর এই যে দেখো সেলাইয়ের পাশে যে এক্সট্রা কাপড় ছিল সেখানে কিন্তু আমি পুরো অংশটাতে ছোট ছোট করে একটু একটু করে কাট করে দিচ্ছি, কিন্তু খেয়াল রাখতে হবে সেলাইটা যাতে না কেটে যায়। এরপর দেখো ওই অংশটা কিন্তু আমি মুড়ে মুড়ে দিচ্ছি। এই যে দেখতে পারছো সেলাইয়ের বাইরে যে 1/2 ইঞ্চ এক্সট্রা আমি কাপড়টা রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এই যে মুড়ে মুড়ে নিচ্ছি। আর কাটিং করলে সুবিধা কি, মানে ওই যে ছোট ছোট কাটিং করার সুবিধাটা হচ্ছে আমি যখন এগুলো ফোল্ড করব তখন আমার কোনো অসুবিধা হবে না, না হলে কিন্তু ফোল্ড করার সময় অনেক অসুবিধা হতে পারে। তো ফাইনালি আমার ডিজাইন কমপ্লিট। এবার আমি নেক ডিজাইনটা করে নিচ্ছি। 3.5 ইঞ্চ সাইডে নিয়েছি আর নিচের দিকটা নিয়েছি 6 ইঞ্চ। এবারে একটা বক্স তৈরি করে নেব। এবার বক্স তৈরি করে নেওয়ার পর এখানে কিন্তু আমি গলার শেপটা যেটা দেব সেটা আমি দিয়ে নিচ্ছি। গলার শেপটা হচ্ছে রাউন্ড শেপের ওপরে থাকবে, তো সেটাই আমি করে নিলাম। এবারে দেখো অপর দিকে আমি ছাপটা নিয়ে নিচ্ছি এবং সেই শেপটা আবারও আমি দিয়ে দিচ্ছি। দুই দিকেই আমার শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এখানে পট্টি বসাবো। পট্টি বসানোর জন্য আমি কিন্তু জামাতে যে লাইলিনটা বসিয়েছিলাম সেই লাইলিনটাই এখানে ইউজ করছি। আর মার্কিং বরাবর, মানে যে মার্কটা করেছিলাম চক দিয়ে, সেই মার্ক বরাবর কিন্তু আমি এখানে লাইলিনটা বসিয়ে নিচ্ছি। মানে লাইলিনটা বলতে কি পট্টিটা আর কি। তারপরে পট্টিটা আমার ডান দিকে ঘুরিয়ে পট্টির ওপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর পট্টিটাকে ভেতরের দিকে করে সেলাই করে দিলেই আমার নেক ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই যে নেক ডিজাইনটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আমি শোল্ডারের পোর্শানগুলো সেলাই করে নিচ্ছি। আর এই যে আমার পুরো টপের ফাইনাল লুক আর কি। এবার আমি ডাক্স পয়েন্টগুলো দিয়ে দিচ্ছি। তো যেরকম ব্যাক পার্টের ওপর দিয়েছিলাম সেরকম, বাট এই আর্ম হোলের দিকটা 2.5 ইঞ্চ করে দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে ডাক্স পয়েন্টগুলো করে দিলাম। এরপর আমি সেলাই করব এগুলো। তো সেলাই করাও অলরেডি হয়ে গেছে। এবারে দেখো এই হচ্ছে আমার টপের ফাইনাল লুক, মানে ফ্রন্ট পার্টের আর কি। তো এই ডিজাইনটা কেমন লাগলো আর এই কম্বিনেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। মেরুন কালারের ওপরে হোয়াইট, মানে অফ হোয়াইট এবং মেরুন কালার আরও একটা ফেব্রিক দিয়েছি। তো যাই হোক, চলো এবারে আমি বটম পার্টের ওপরে আসি। বটম পার্টের কাজ শুরু করব। তার জন্য আমি এখানে 7 ইঞ্চ একটা চওড়া কাপড়, মানে চওড়াটা রয়েছে 7 ইঞ্চ আর লম্বাটা আমি অনেকটাই নিয়েছি, যেটা আমি তোমাদেরকে, মানে তোমাদের ড্রেসের ক্ষেত্রে যতটা লাগবে ততটাই তোমরা দিয়ে নিও। এখানে আমাকে জয়েন্ট করতে হবে একটা একটা করে, একটার ওপর আরেকটা রেখে এখানে জয়েন্ট করে করে তারপরে আমি ডিজাইনটা করব। আর যেহেতু আমি যখন কাটিং করেছিলাম, তোমরা যারা যারা কাটিংয়ের ভিডিওটা দেখেছো ড্রেসটার ওপরে, তারা অবশ্যই জানো যে কাটিংয়ের যে বটম পার্টটা রেডি করেছিলাম সেখানে কিন্তু বটম পার্টটা একটু শর্ট ছিল, সেজন্যই কিন্তু আমি এই কাপড়টা এখানে ডিজাইন করেছি। আর এখানে দেখো আমি প্রত্যেকটাতে এরকম কুচি দিয়ে দেবো। কুচি দিয়েই তারপরে কিন্তু আমি বটম পার্টের সাথে এটা জয়েন্ট করব। তো কুচিটার কাজ আগে কমপ্লিট করে নিই। ছোট ছোট করে আমি দেখো এখানে কুচিটা দিয়ে নিচ্ছি এইভাবে ফোল্ড করে করে। এখানে তোমরা চাইলে একটু বড় বড় বা ছেড়ে ছেড়ে, তোমাদের কাপড়ের যেরকম কাপড় কম থাকলে তোমরা একটু বড় বড় করে দিয়ে নেবে। আর কাপড় যদি বেশি থাকে তাহলে এরকম ছোট ছোট করে কুচি দিয়ে দিতে পারো। আসলে কি বলো তো, ছোট ছোট করে কুচি দিলে দেখতে খুব বেশি ভালো লাগে, সেজন্যই আমার এরকম দেওয়া। আর এই ফেব্রিকটা আমি কিনে নিয়েছি। আর যেই ফেব্রিকটা, মানে যেই কাপড়টা দিয়ে আমি ড্রেসটা বানাচ্ছি, মানে ওই মেরুন কালারে, সেটা কিন্তু আমি অনলাইন দিয়ে কিনেছিলাম। তার লিংক আমি অলরেডি তোমাদের সাথে অনেক দিন আগে শর্ট ভিডিওতে শেয়ার করে দিয়েছি, যে ড্রেসটা কত পড়েছে, কোথা থেকে নিয়েছি সবটাই আমি শেয়ার করে দিয়েছি। তো যাই হোক, এখানে দেখো আমার যতটা কাপড় লাগবে হিসেব করে আমি ততটা কাপড় নিয়েছি এবং তারপরে কিন্তু আমি সেটাকে এরকম কুচিও দিয়ে নিয়েছি। এবার আমি মেন ফেব্রিকের সাথে এটাকে সেট করার পালা। দেখো মেন ফেব্রিকটা সোজা দিকে রেখেছি আর যেটা কুচি দিয়েছি সেই কাপড়টা কিন্তু উল্টো দিকে রেখেছি। এবার মেন ফেব্রিকের ওপরে এটা বসিয়ে
এরকমভাবে সেলাই করে দিলেই কিন্তু পুরোপুরি তোমাদের বটম পার্টটা একেবারে রেডি হয়ে যাবে আর দেখতেও খুব ভালো লাগবে, যেটা তোমরা একদম ভিডিওর প্রথমে ইন্ট্রোতেই দেখে নিয়েছো যে ড্রেসের ডিজাইনটা কেমন হয়েছে। তো যাই হোক, এরকম ড্রেস যদি তোমরা বানাতে চাও অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো, যেটার কাটিং এবং স্টিচিং অলরেডি আমি কিন্তু দিয়ে দিয়েছি। কাটিংটা যারা যারা দেখে নিয়েছো তাদের অনেক ধন্যবাদ, আর যারা যারা দেখোনি এখনও তারা কিন্তু অবশ্যই চেক আউট করে নিও, তাহলে তোমরা বাড়িতেই কিন্তু এত সুন্দর একটা ড্রেস বানাতে পারবে, যার জন্য শুধু তোমাদের মেশিনারি প্রয়োজন। আর যারা সেলাই শিখছো তাদের কাছে তো সব কিছুই রয়েছে। তো যাই হোক, এবারে আমার পুরো অংশটা তো সেলাই করা হয়ে গেছে। এবারে দেখো আমি কিন্তু এর ওপর থেকে আরও একটা চাপ সেলাই দিয়ে দিলাম, যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। আর চাপ সেলাই দিয়ে দিলে কি হয় বলো তো, সব কিছুর একটা ফিটফাট থাকে, মানে ফিটিংস থাকে, সেট থাকে, তার জন্য ড্রেসটা আরও বেশি ফিনিশিং লুক দেয়। আর এই হচ্ছে আমার বটম পার্টের ফাইনাল লুক। তো কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে থাকে ছোট করে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো এবার ড্রেসটাকে তার নিজের রূপ দেওয়া যাক। প্রথমে কাঁধের দুই পাশ ভালো করে জোড়া লাগাতে হবে। আর দেখো আমি এখানে কিন্তু দুটো পার্ট নিয়ে নিয়েছি, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট, যেটাতে আমি কাঁধের পোর্শনটা যেহেতু সেলাই করব সেহেতু পিন সেট করে সুন্দর করে সেলাই করেও নিয়েছি। যেহেতু টপ পার্ট স্টিচিং কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু আমি এর সাথে হাতাগুলোও জয়েন্ট করব। একটা হাতা অলরেডি আমি লাগিয়ে নিয়েছি, আর একটা হাতা রয়েছে যেটা আমি লাগাবো। তার আগে আমি যেখান থেকে সেলাই করব সেই অংশটা মার্ক করে নিলাম। তোমরাও এরকম মার্ক করে নিও, না হলে তোমাদের সেলাই করতে অসুবিধা হয়ে যাবে। আর এরকম মার্কিং করার সুবিধা হলো গিয়ে, যেখানে মার্কিংটা থাকবে সেই লাইন অনুযায়ী কিন্তু তোমরা সেলাই করতে পারবে। এখানে আমি ফ্রন্ট পার্টের দিকটা একটু ডাউন করে নিলাম, হাতার দিকের অংশটা। তারপরে কিন্তু দেখো হাতাটাকে উল্টো করে রেখেছি এবং যে টপের যে পার্টগুলো যেগুলো আমি সেলাই করেছিলাম সেগুলো সোজা দিকে রেখেছি। তো এইভাবে দেখো মাঝখান থেকে সেলাই শুরু করে এক পাশ করে পুরো অংশটা কিন্তু আমি হাতাটা লাগিয়ে নিলাম। আর হাতা লাগানোর কাজ পুরোপুরি কমপ্লিট। এবারে কিন্তু আমি ডবল সেলাই এখানে করে দিচ্ছি। তো ডবল সেলাই করে দিলেই আমার হাতার কাজ একেবারে কমপ্লিট। আর একদম মুড়ি বরাবর, মানে যেই অংশটা খোলা ছিল, যে অংশটা এক্সট্রা বেরিয়ে আছে হাতার পাশ থেকে, সেই অংশটা মুড়ি বরাবর কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। এরপরে দেখো যেহেতু আমার দুটো পার্ট লাগানো হয়ে গেছে, এবার আমি সাইডটা আগে সেলাই করে নিচ্ছি। তো সাইড সেলাই করার পর এবার আমি বটম পার্টটা জয়েন করব। সাইড কিন্তু এক সাইডটা আমি সেলাই করেছি। এবারে দেখো আমি বটম পার্টের সাথে আমি টপ পার্টটা জয়েন করছি এবং দুটো মেন দিকটাই কিন্তু ভেতরের দিকে রয়েছে, আমি উল্টো দিক থেকে ভালো করে সেলাই করে নিচ্ছি। তো কোমরের অংশটা আগে এক পাশ করে, মানে মাঝখান থেকে এক পাশ করে সেলাই করে নেব। তোমরা চাইলে পুরোটা আগে পিন দিয়ে সেট করে নিও, তারপরে সেলাই করতে পারো। তো আমার সুবিধা অনুযায়ী আমি এখানে করে নিচ্ছি। এই যে পুরো অংশটা সেলাই করা হয়ে গেছে, এবারে কিন্তু আমি এখানে ডবল সেলাই করে দিচ্ছি। তো ডবল সেলাই দেওয়ার পর এই যে মুড়ি বরাবর আরও একটা সেলাই করে দিচ্ছি। যে অংশটা খোলা ছিল সেই অংশটার আর কি সেলাই করে দিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে। এবারে আমি ড্রেসের মাপ অনুযায়ী সেলাই করব চারপাশটা, মানে হাতা থেকে কোমর পর্যন্ত অংশটা। তার আগে আমি বটম পার্টটা যেই সাইডটা খোলা ছিল, যেটা জয়েন্ট করলাম এক্ষুনি, ওই ধার বরাবর কিন্তু আমি আগে সেলাই করে দিচ্ছি। এই যে এই ধার বরাবর ভালো করে সেলাই করে দেওয়ার পরেই কিন্তু আমি ড্রেসের মাপ নিয়ে, যেই মাপের ড্রেসটা তৈরি করব সেই মাপটা নিয়ে আমি চারপাশটা সেলাই করে নেব। তো এই যে দেখো আমার চক দিয়ে মার্কিং অলরেডি করে নিয়েছি, ওই অংশগুলো কিন্তু এবারে আমি সেলাই করে নেব। তো দেখো সেলাই করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমাদের ট্রেন্ডিং কটন ড্রেসটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, খুব সুন্দর এবং ফিটিং স্টাইলিশ লুক এসেছে। গরমের দিনে এই ধরনের কটন ড্রেস খুবই আরামদায়ক এবং দৈনন্দিন ব্যবহারের জন্য একদম পারফেক্ট।
ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করে দিও, কমেন্টে জানাও পরবর্তী ভিডিওতে কোন নতুন ড্রেস ডিজাইন দেখতে চাও। লাইফস্টাইল ও মৌদিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি অন করে রাখো। রাধে রাধে, হরে কৃষ্ণ।